এই শোনো, আমার ফ্রি ফায়ার অ্যাকাউন্টে একটা প্রবলেম হয়েছে। এই আস্তে, আমি লাইভ স্ট্রিমে রয়েছি। আচ্ছা সমস্যা নাই, খারাপ কোনো কথা বলো না। আমার অ্যাকাউন্টে একটু প্রবলেম হয়েছে বুঝছো? কি? কারণ তুমি যত লাইভে আছো তোমার ডাকতে পারতাছি না, আর একটা পুলা অ্যাকাউন্ট মেরে দিছে আমার। শুনো, এখন মূলত অনেক রাত, তো আমি এই রাত্রেবেলা বসে বসে ভাবতেছিলাম যে আমার নেক্সট কন্টেন্টটা কোন টপিকে নিয়ে আসা উচিত। তো আমি রিয়েলাইজ করলাম আমার আসলে তোমাদের সমস্যা নিয়ে কথা বলা উচিত। ফ্রি ফায়ার প্লেয়ারদের একটা জাতীয় সমস্যা আছে, সেটা হলো ফ্রি ফায়ার আইডি। যে সমস্যায় শুধু আমি তুমি না, এত বড় কন্টেন্ট ক্রিয়েটর ওমর অন ফায়ারও পড়ছে। তো আমার যে ফ্রি ফায়ার ওমরন ফায়ার নামে যে অরিজিনাল অ্যাকাউন্টটা ছিল, ওইটা মূলত একটা কেনা অ্যাকাউন্ট ছিল। তো ওইটা যাদের কাছ থেকে কেনা হয়েছিল তাদের ভিতরে কেউ অ্যাকাউন্টে টান দিয়ে দিচ্ছে। ওই অ্যাকাউন্টটা অনেক দামি অ্যাকাউন্ট, লাইক ওই অ্যাকাউন্টের দাম মিনিমাম মার্কেট ভ্যালু 1.5 লাখ টাকার মতো আছে, 1.5 থেকে 2 লাখ টাকা। তোমাদের আগে জানতে হবে ফ্রি ফায়ার নিজে কিন্তু এই আইডি বাই সেলকে সমর্থন করে না, যার কারণে আইডির ভিতরে সিকিউরিটির জন্য অনেক আপডেট আইছে। তোমার নিজের আইডি তুমি সিকিউরিটি করতে পারবা যদি শুরু থেকে তুমি ছোট থেকে বড় করো আইডিটা। তুমি যদি বিক্রি করো সেই আইডিটা যদি আরেকজনে কিনা সিকিউরিটি করতে চায়, মানে সিকিউর করতে চায়, সেটা পসিবল না। কারণ এই গেমের ভিতরে ওই অপশনই দেয় নাই গেরিনা কোম্পানি। এই গেরিনা কোম্পানির গেম কিন্তু ফ্রি ফায়ার, সেই গেরিনা কোম্পানি একদমই সমর্থন করে না আইডি বাই সেল। তুমি যে আরেকজনের আইডি কিনবা সেটা একদমই সমর্থন করে না। সেই জন্য গেমের ভিতরে কোনো সিকিউরিটি, মানে তুমি যে আরেকজনের কাছ থেকে আইডি কিনতাছো এন্ড ওইটার যে একটা স্ট্রং সিকিউরিটি দিবে সেটা গেরিনা দেয় নাই। আর তোমরা কত ভোলা ভালা ভাই, তোমরা মনে করো তোমাদের সেই কষ্টের টাকা দিয়ে আইডিটা কিনলা, আইডিটা নেওয়ার পরে তোমরা তোমাদের সবকিছু জিমেল নাম্বার অ্যাডমেট করে তোমরা সবকিছু সেভ করে নিবে একদম। হ্যাঁ অবশ্যই এটা করা যায়, কিন্তু সাময়িক সময়ের জন্য, পার্মানেন্ট সলিউশন না। প্রফেশনালের হাতে পড়লে আইডি এই ঠিকই টান দিয়ে নিবে, যেমন ওমর অন ফায়ারেরটা নিছে। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ, এই বিষয় তো তোমরা জানোই। তার পাশাপাশি তোমরা বিয়ন্ড গেমের সম্পর্কেও জানতে পারো, যেখানে অফার চলতেছে আইপিএল এর ওয়েলকাম বোনাস আপ টু 11,000 টাকা, ট্রাস্টেড প্ল্যাটফর্ম, আনলিমিটেড উইথড্র, ঠিক আছে ঠাই। সাথে আমার প্রোমো কোড সাকিব 2 ব্যবহার করলে তো বোনাস আছে, লিংক কমেন্ট বক্সে। তো এটা আর একটা কেনা অ্যাকাউন্ট ছিল, ওই পুলায় মানে ও ছিল ওই প্রথম মালিক। ওই পুলার লাগে আমার ক্লিয়ার হয়েছে যে ওই অ্যাকাউন্টে তোমার কি যার থেকে আমি কিনছি ওর লাগে কি সব লেনদেন শেষ হয়েছে, ওই পুলাই গেছে শেষ হয়ে গেছে। ওই পুলার আইডি টান দিয়ে দিছে আমার। ওই পুলার নাম অ্যাড্রেস অ্যাকাউন্ট সব আমি বাই করছি বুঝছো? অ্যাকাউন্ট বাই করছি, ওর লিগ্যাল ওর উপরে লিগ্যাল অ্যাকশন নিতে হইব, নয়তো এছাড়া সম্ভব না। এবার আসো মূল কথায়। ওমর অন ফায়ার সে কিন্তু কোনো সাধারণ পার্সন না, তার আইডিটাও কিন্তু চলে গেছে বা টান দিয়ে নিচ্ছে। সে কিন্তু আইডিটা কিনছিল, তার আইডিটা কিন্তু চলে গেছে, নিয়ে গেছে। এখন কথা হচ্ছে তারা তো অনেক বড় ভাই, সে যদি চায় মডারেটরের সাথে কথা বলে আইডি আবার ব্যাক আনতে পারে, সে সব কিছু আবার সেভ করে নিতে পারে। সে যদি চায় সে অন্য কোনো উপায়ে সে আইডিটা নিতে পারে, অ্যান্ড সে কিন্তু লিগ্যাল অ্যাকশন নিবে, সেটা বলেও দিছে। ওমর ভাই যদি চায় সে পারবে, তুমি কি পারবো? তুমি জাস্ট ভাবো, আমাদের ফ্যামিলি তো ভাই গেমই খেলতে দেয় না। হ্যাঁ, আমার ভিডিও তোমরা দেখতেছো, অনেকের ফ্যামিলি এমন আছে ভাই যে গেম খেলতে দেয় না, তোমরা লুকিয়ে গেম খেলো। ট্রু, এটা আমি জানি, এটা সত্য। তো ভাই তোমরা যখন বলবা আব্বু বা আম্মু চলো তো একটু থানায় যাবো, আমার আইডিটা চলে গেছে, তো আইডিটা নিয়ে আসতে হইলে তোমাদের জুতা পিটা করবো। তো আমাদের করণীয় কি ভাই? আমাদের করণীয় হইলো কচু। গ্রামে থাকো, গ্রামে থাকলে কচুটারে ভালো করে চিনবা। তো আমাদের করণীয় হইলো কচু, কিছুই না। চলো তোমাদের মৌলিক সমস্যায় ফ্রি ফায়ার আইডির সমস্যা নিয়ে আমরা একটু পিছনে যাই। আইডি কেনা তো এটা বহুত দূর, আগে তোমাদের পিছনে যাইতে হবে। আইডিটা যখন তোমরা কিনবা, তোমাদের টিভিনের টাকা তোমরা জমাইছো বা তোমরা বিভিন্ন কাজ করে টাকা জমাইছো, টাকাটা কোনো জায়গা থেকে ম্যানেজ করে আইডিটা তোমরা নিবা। তো আইডিটা নেওয়ার জন্য তোমাদের কি করতে হবে? তোমরা ম্যাক্সিমাম পাবলিক যেটা করো, তোমরা ফ্রি ফায়ার ভিডিও দেখো, আইডি বিক্রি করে। এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে বা অনেকেই আছে যারা এজ এ দালাল পার্সন হিসেবে ভিডিওগুলো বানিয়ে থাকে, মানে মাঝের দিকে থাকে এক প্রকারের দালালি, যে এই জায়গা থেকে তুমি আইডি কিনতে পারো, এই জায়গায় তুমি বিক্রি করতে পারো। তো কিছু মানুষ তো ভাই ভালো আছে, তোমাদের আইডিটা তোমাদের বুঝিয়ে দিবে, কিন্তু 99% মানুষ ঝামেলা ভাই। তোমার কষ্টের টাকা খাই দিব, আর তুমি তারে টাকা দিছো, তোমার ভাই তারা চিনে না, তোমরা কেরা, তোমাদের তো জীবনও দেখেও নাই, তারা এরকম একটা বিহেভ করবে। আর ভাই তুমি টাকা দিছো, তোমার আইডি দেওয়ার কোনো নামই নাই ভাই, স্ক্যাম। তখন তোমরা কই যাবা? হ্যাঁ, সবাই করে না ভাই, কিছু মানুষ ভালো আছে, অ্যান্ড ভালোর মধ্যেও আবার বাগ আছে। হ্যাঁ, 99% 100% মানুষের মধ্যে যারা এইগুলা কাজ করে, 99% ভাই ঝামেলা। তারা কি করে? তোমাদের কষ্টের টাকা চামে চুমে দিব খায়া। অ্যান্ড 1% যে আছে, ওই 1%-এর মধ্যেও ভাগ আছে, তারা তো তোমাদের টাকা নিয়ে তোমাদের সুন্দর করে আইডিটা বুঝিয়ে দিব। সেই 1%-এর মধ্যে 50% আবার সিকিউরিটির জন্য তোমাদের পকেট থেকে টাকা খসাবো। আরে ভাই, আমি তো আইডি কেনার সময়ই ভাই আমার টাকা সব চলে গেছে। টিফিনের টাকা জমাইলাম, এমনি টাকা জমাইলাম, কাজ করে টাকা জমাইয়া একটা শখের আইডি কিনলাম, আবার সিকিউরিটি করার জন্য এক্সট্রা করে তোমাদের টাকা দিতে হবো। অনেক কাহিনী কমিউনিটিতে দেখলাম, কিন্তু মন মানসিকতা তেমন একটা ভালো না দেখে কথা বলি নাই। যেটুকু আমি শুনলাম সেটা হলো ভাই সিকিউরিটির জন্য নাকি অনেক অনেক টাকা লাগে। তো এইটা নেওয়ার কথা না বলে, এইটা সাবজেক্ট না আমার, এটা তো একটা ছোট সমস্যা।
আমি পুরা গোড়া থেকে ধরছি। মূল কথাটা হইলো কি ভাই, সিকিউরিটির জন্য আবার এক্সট্রা করে 50%, ওই 1%-এর মধ্যেও 50% পাবলিক আবার তোমাদের কাছ থেকে এক্সট্রা করে টাকা খসাবে। বাকি যে 50% থাকে মানে 0.50% তারা ভাই সলিডভাবে দিয়ে থাকে, এটা আমি মানি। তোমরা 100% আইডি সেলারের মধ্যে 99% পাবা স্ক্যামার, বাকি পারবা 1% যেটা বিশ্বস্ত। ওই 1%-এর মধ্যেও 0.50% সেটা আবার তোমার এক্সট্রা করে চার্জ নেয়, মানে কি লোভী। অ্যান্ড গেল ভাই ওই 50%ও গেল, তাইলে বাকি রইল কি 0.50%, তাই না? ওই 0.50% তো তোমাদের 100% আইডি দিবে, ঠিক আছে ভাই, সিকিউরিটি করে দিল তাও ঠিক আছে ভাই, কিন্তু ওই ওমর অন ফায়ারের মতো ভাই সবই তো ওকে, সবই তো ঠিক করে দিছে, পরবর্তীতে আবার অরিজিনাল মালিক টান দেয় ভাই। অরিজিনাল মালিক কিন্তু সে জায়গায় আবার ডুপ্লিকেট খেলা খেলে, তার মানে কি 100%ই স্ক্যামের শিকার হবা। তার মানে তোমরা কি করলা, তোমরা কি পাইলা, তোমরা কষ্টের টাকা হারাইলা, তোমরা কি করলা, তোমরা একটা কচু খাইলা। আমি কারো ব্যবসা বন্ধ করতে আসি নাই ভাই, এই জায়গায় ব্যবসা হালাল হোক বা হারাম হোক, এই জায়গায় কিন্তু রেজেক আছে, তোমার রেজেক আছে, তোমার ফ্যামিলির রেজেক আছে, বা তোমার উসুলায় অন্য কেউ রিজিক পায়, কিন্তু ভাই যেটা সত্য সেটা তো আমার বলতেই হবে, এটাই আমার কাজ। একটা কথা ভিডিও দেখে তো তোমরা আমারে বলবা যে তাহলে আমাদের হাতে উপায়টা রইলো কই, আমাদের শখের আইডি আমরা বিক্রি করতে চাইলাম এমার্জেন্সি সময়, তাহলে কি করবো? আমি একটা মাত্র সলিউশন দিতে পারি, তোমার হাতের কাছে যদি তোমার কোনো বন্ধু বান্ধব থাকে, তোমার এলাকায় যদি তোমার কোনো ভাই ব্রাদার থাকে, তারা যদি কিনতে চায় তাদের কাছে বিক্রি করতে পারো, তাদের কাছ থেকে তোমরা কিনতে পারো। এই দুইটা জিনিস তোমাদের সব থেকে সেফ হবে, কিছু হইলেই তোমরা ঘাড়ে ধরতে পারবে, এই মাঙ্গের নাতি আইডি কই আমার, এই মাঙ্গের নাতি তুই আইডি টান দিস আমার, টেহা কই আমার। তখন তোমাদের টাকা তোমরা বুঝে পাবা, তখন তোমাদের আইডি তোমরা বুঝে পারবা যদি কোনো সমস্যা হয়। কিন্তু অনলাইনে যদি করতে যাও তাহলে 100% তোমরা কচু খাবা। উফ, আমার মুখটা তিতা তিতা লাগতেছে, তার মানে আমি অতিরিক্ত বেশি সত্যি কথা বলে ফেলছি, মিষ্টি খাইতে হবে। লাস্টে জাস্ট আমি একটা কথাই বলবো, এখন আর তোমাদের বলতে হবে না ভাই অমুক টেনে ভিডিও বানান, অমুক বিষয় নিয়ে ভিডিও বানান, আমি বুঝে গেছি নেক্সট কন্টেন্ট থাকবে তোমাদেরই কোনো সমস্যা, হ্যাঁ ওইটা অবশ্যই গেমের ভিতরের সমস্যাই হবে। দেখা হচ্ছে তোমাদের অন্য কোনো সমস্যা নিয়ে, অন্য কোনো রূপে সত্য কথা বলার জন্য আবার হাজির হব। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।